বালি কয়লা গরু নিয়ে এর আগেও বহু কেস হয়েছে, কিন্তু বন্ধ হয়নি। এবং বালি খাদান নিয়ে যেভাবে চুরি জোচ্চুরি এবং সরকারের তরফ থেকে পার্টির তরফ থেকে লুটপাট হচ্ছে, প্রত্যেকবার নতুন করে লিস্ট জারি হয়, লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়। 2 বছর ধরে 1.5 বছর ধরে নতুন লোকেরা টাকা দিয়ে কেউ বালি খাদান হাতে পাননি, কেউ এক মুঠি বালি তুলতে পারেননি। পুরনো যারা আছে সেটিং পার্টির সঙ্গে তারাই বালি তুলছে, তারাই টাকা দিচ্ছে। আর মাঝখান থেকে এই যে অনিয়ম হচ্ছে তার জন্য তদন্ত ইত্যাদি যেটা হয় কমপ্লেন হচ্ছেই। তো আমার মনে হয় এই জিনিস যদি বন্ধ হয় টিএমসি পার্টিটাই উঠে যাবে, কারণ এই ধরনের ইলিগাল পয়সা থেকেই টিএমসি নেতারা করে খাচ্ছে। দেখা গেছিল বালি এবং কয়লার টাকা বেশ কিছু রাজ্য সরকারের শাসক দলের কাছে গিয়েছিল, সেই মোতাবেক রেড হয়েছিল, সেটি আবার না, সবাই জানে এক এক ট্রাক বালি আপনি 10 বছর আগে তার হিসাব করুন কি দাম ছিল, আজকে কয়েক গুণ বেড়েছে। কেন বাড়ছে? বিভিন্ন হাত ঘুরে বহু লোক কাটমানি খায় এখান থেকে। ফলে আমাদের মতো সাধারণ মানুষ যারা বাড়ি তৈরি করছেন, ব্যবহার করছেন, তাদেরকে তার দাম দিতে হয়। তো এই যে 3, 4, 5 গুণ দাম বেড়ে গেছে, এটা সাধারণ মানুষ সাফার করছে। আর এর থেকে বহু লোক বেনিফিশিয়ারি হয়, তারা সুবিধা পাচ্ছে। শুভেন্দু অধিকারী যাওয়ার কথা রয়েছে নরেন্দ্রপুর থানা ঘেরাওয়ের কথা, ঠিক সেই মুহূর্তে দেখা গেল একদম গতকাল থেকে ডিএনএস 163 ধারা জারি করা হয়েছে। এত দেরি কেন? যখন যাদের যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী, তারা যাননি। আর অন্যরা যখন যাবে দেখা করতে, কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজন হারা হয়েছেন, বহু পরিবারের ছায়া উঠে গেছে উপর থেকে, তাকে সান্ত্বনা দেওয়াটা কাজ। আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। এখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না, এটা হতে পারে না, অমানবিক। নির্বাচনের আগে নতুন সমীকরণ, মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুনের একটা বৈঠক হলো নিউ টাউনে। এবং সেই বৈঠকের পর বলা হলো যে দলের সঙ্গে সিদ্ধান্তের পর জানানো হবে। অন্যদিকে হুমায়ুন কবির বলছে সদর্থক হয়েছে সেই বৈঠক। নির্বাচনের আগে ভাঙা গড়া তো হয়ই, দল বদল হয়, নতুন দল তৈরি হয়, সেই এক্সারসাইজ চলছে। রেজাল্ট কি হয় সেটা দেখুন। রাজ্য নির্বাচনের জন্য বারবার রাজ্যের কাছে আইএস এবং আইপিএস অফিসারদের তালিকা চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে কমিশন চিঠি দিয়েছে 3বার, এবং ডেপুটেশন পাঠিয়েও কোনো উত্তর না মেলায় নির্বাচন কমিশন অবশেষে নিজেরাই চূড়ান্ত তালিকা তৈরি করছে। না, রাজ্য সরকার চায় না এসআইআর হোক, যত রকম অসহযোগিতা করার চেষ্টা করছে। তো এটা তো করছেন এখানকার রাজ্য সরকারের কর্মচারীরাই। তো তারা তো নিজের পছন্দ মতো অফিসার দিতে পারত, দিচ্ছে না। যেটুকু সমস্যা হচ্ছে, অব্যবস্থা হচ্ছে, বহু লোককে ডাকা হচ্ছে, সবই রাজ্য সরকারের কর্মচারীরাই করছেন, রাজ্য সরকারের ইচ্ছাই করছেন। এটা মেশাঘাত তৈরি করা, এখানে একটা অব্যবস্থা তৈরি করা, সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে কেন্দ্রের বিরুদ্ধে খেপানোর চক্রান্ত চলছে। সেই জন্য এটা হচ্ছে। এই 1,38,00,000 লোকের নাম কার আকার ইকার ভুলে গেছে, তাকেও ডাকা হচ্ছে, বয়স্কদের ডাকা হচ্ছে। এটা কি দিল্লির লোক ডাকছে? ডাকছে তো রাজ্য সরকারের কর্মচারীরা সব, বিএলও থেকে আরম্ভ করে ডিএম অব্দি। তো এই সমস্ত অব্যবস্থা করে মানুষকে খেপানোর চেষ্টা হচ্ছে। নির্বাচনের আগেই একদম মাস্টার প্ল্যান শিলান্যাস হয়ে গেল, তার একদম মাস্টার স্ট্রোক মেদিনীপুরে পৌঁছে গেল। জানি না আমি কোথায় মাস্টার প্ল্যান, মাস্টার স্ট্রোক হচ্ছে, কি হচ্ছে। ইলেকশন যখন হবে তখন বোঝা যাবে, দেখতে থাকুন কি হচ্ছে। ফের কমিশন এবং মমতা বৈঠক আগামী 2রা ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রীকে বিকেল 4টের সময় দিল নির্বাচন কমিশন এসআইআর নিয়ে বৈঠক। উনি অনেকবার বৈঠক করেছেন, অভিষেক ব্যানার্জি অনেকবার বৈঠক করেছেন। এটা করে জিনিসটাকে লেন্দি করার চেষ্টা হচ্ছে। ওনার সমস্যা তৈরি করছেন, সমাধান করছেন না। ঠিক আছে, নির্বাচন কমিশন যেটা ঠিক মনে করছেন সেটা করছেন। সিঙ্গুরের বাতিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে আপনার এখান থেকেই আমাদের লড়াই শুরু হয়েছিল এবং অনেকে সাহায্য করেছিলেন সেই সময়। সেখানেই শেষ হবে লড়াই সিঙ্গুরে। কালকে যেটা উনি বলে এসছেন, হবে, এই হবে, ওই হবে, তাই হবে, এত হাজার লোকের চাকরি হবে। 15 বছর 3বার ক্ষমতায় থাকার পরে যদি কোনো চাকরি না হয়, কোনো ইন্ডাস্ট্রি না হয়, এখনো লোককে আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কবে করবেন? এখন তো বিদায়ের সময় এসে গেছে। ডিজি নিয়োগ নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ না মেনে তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছে ইউপিএসসি। তারই প্রেক্ষিতে এবার কোর্টের নির্দেশ অমান্য করার জন্য আদালত অবমাননা মামলা দায়ের করলেন রাজেশ কুমার। দেখুন, আদালতে লড়াই হচ্ছে, আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকা উচিত। যা আদালত নির্ণয় দেবেন সেটাই মানতে হবে সবাই। চলো। বালি কেসে ইডি থানা রাজ্য জুড়ে কি বলবেন? বালি কয়লা গরু নিয়ে এর আগেও বহু কেস হয়েছে, কিন্তু বন্ধ হয়নি। এবং বালি খাদান নিয়ে যেভাবে চুরি জোচ্চুরি এবং সরকারের তরফ থেকে পার্টির তরফ থেকে লুটপাট হচ্ছে,
প্রত্যেকবার নতুন করে লিস্ট জারি হয়, লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়। 2 বছর ধরে 1.5 বছর ধরে নতুন লোকেরা টাকা দিয়ে কেউ বালি খাদান হাতে পাননি, কেউ এক মুঠি বালি তুলতে পারেননি। পুরনো যারা আছে সেটিং পার্টির সঙ্গে তারাই বালি তুলছে, তারাই টাকা দিচ্ছে। আর মাঝখান থেকে এই যে অনিয়ম হচ্ছে তার জন্য তদন্ত ইত্যাদি যেটা হয় কমপ্লেন হচ্ছেই। তো আমার মনে হয় এই জিনিস যদি বন্ধ হয় টিএমসি পার্টিতেই উঠে যাবে, কারণ এই ধরনের ইলিগাল পয়সা থেকেই টিএমসি নেতারা করে খাচ্ছে। দাদা, দেখা গেছিল বালি এবং কয়লার টাকা বেশ কিছু মানে রাজ্য সরকারের শাসক দলের কাছে গিয়েছিল, সেই মোতাবেক যে রেড হয়েছিল সেটি আবার না না, সবাই জানে এক এক ট্রাক বালি আপনি 10 বছর আগে তার হিসাব করুন কি দাম ছিল, আজকে কয়েক গুণ বেড়েছে। কেন বাড়ছে? বিভিন্ন হাত ঘুরে বহু লোক কাটমানি খায় এখান থেকে। ফলে আমাদের মতো সাধারণ মানুষ যারা বাড়ি তৈরি করছেন, ব্যবহার করছেন, তাদেরকে তার দাম দিতে হয়। তো এই যে 3, 4, 5 গুণ দাম বেড়ে গেছে, এটা সাধারণ মানুষ সাফার করছে, আর এর থেকে বহু লোক বেনিফিশিয়ারি। বালি কয়লা গরু নিয়ে এর আগেও বহু কেস হয়েছে, কিন্তু বন্ধ হয়নি। এবং বালি খাদান নিয়ে যেভাবে চুরি জোচ্চুরি এবং সরকারের তরফ থেকে পার্টির তরফ থেকে লুটপাট হচ্ছে, প্রত্যেকবার নতুন করে লিস্ট জারি হয়, লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়। 2 বছর ধরে 1.5 বছর ধরে নতুন লোকেরা টাকা দিয়ে কেউ বালি খাদান হাতে পাননি, কেউ এক মুঠি বালি তুলতে পারেননি। পুরনো যারা আছে সেটিং পার্টির সঙ্গে তারাই বালি তুলছে, তারাই টাকা দিচ্ছে। আর মাঝখান থেকে এই যে অনিয়ম হচ্ছে তার জন্য তদন্ত ইত্যাদি যেটা হয় কমপ্লেন হচ্ছেই। তো আমার মনে হয় এই জিনিস যদি বন্ধ হয় টিএমসি পার্টিতেই উঠে যাবে, কারণ এই ধরনের ইলিগাল পয়সা থেকেই টিএমসি নেতারা করে খাচ্ছে। দাদা, দেখা গেছিল বালি এবং কয়লার টাকা বেশ কিছু মানে রাজ্য সরকারের শাসক দলের কাছে গিয়েছিল, সেই মোতাবেক যে রেড হয়েছিল সেটি আবার না না, সবাই জানে এক ট্রাক বালি আপনি 10 বছর আগে তার হিসাব করুন কি দাম ছিল, আজকে কয়েক গুণ বেড়েছে। কেন বাড়ছে? বিভিন্ন হাত ঘুরে বহু লোক কাটমানি খায় এখান থেকে। ফলে আমাদের মতো সাধারণ মানুষ যারা বাড়ি তৈরি করছেন, ব্যবহার করছেন, তাদেরকে তার দাম দিতে হয়। তো এই যে 3, 4, 5 গুণ দাম বেড়ে গেছে, এটা সাধারণ মানুষ সাফার করছে, আর এর থেকে বহু লোক বেনিফিশিয়ারি হয়, তারা সুবিধা পাচ্ছে। শুভেন্দু অধিকারী যাওয়ার কথা রয়েছে, নরেন্দ্রপুর থানা ঘেরাওয়ের কথা, ঠিক সেই মুহূর্তে দেখা গেল একদম গতকাল থেকে ডিএনএস 163 ধারা জারি করা হয়েছে। মানে এত দেরি কেন? যখন যাদের যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী, তারা যাননি, আর অন্যরা যখন যাবে দেখা করতে, কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজন হারা হয়েছেন, বহু পরিবারের ছায়া উঠে গেছে উপর থেকে, তাকে সান্ত্বনা দেওয়াটা কাজ। আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। এখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না, এটা হতে পারে না, অমানবিক। নির্বাচনের আগে নতুন সমীকরণ, মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুনের একটা বৈঠক হলো নিউ টাউনে, এবং সেই বৈঠকের পর বলা হলো যে দলের সঙ্গে সিদ্ধান্তের পর জানানো হবে। অন্যদিকে হুমায়ুন কবির বলছে সদর্থক হয়েছে সেই বৈঠক। নির্বাচনের আগে ভাঙা গড়া তো